14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন, আর অদ্ভুত বিষয় আমার সামনে বিকাশ পাঁজি দাঁড়িয়ে রয়েছেন। আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, সকলেই জানেন বিকাশ পাঁজি কে, বা বিকাশ পাঁজির সাফল্য হয়তো কাউন্ট করা শুরু করলে কম হবে না লাল হলুদ জার্সি গায়ে। সেই বিকাশদার যেমন 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, ঠিক ওই দিনকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিকাশ পাঁজি। আর বিকাশদাকে প্রথমেই বলবো শুভ বিবাহ বার্ষিকী বিকাশদা, তোমার বিবাহ বার্ষিকী। এবারে একটা প্রসঙ্গ তোমার কাছে রাখাই যায়, ফুটবল একটা সময় ছুটিয়ে ফুটবল খেলেছো, ফুটবলের পরে এই 14ই ফেব্রুয়ারি যে দিনটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছো, পরিবার, ফুটবল, পাশাপাশি এখনও পর্যন্ত ময়দানন্ত জীবন তোমার। ময়দানে যখনই দেখি বিকাশ পাঁজিকে পাওয়া যায়, বিশেষ করে ইস্ট বেঙ্গল ক্লাব তার ঘরের মতন, সেখানে বিকাশ পাঁজিকে পাওয়াই যাবে। তো কিভাবে ব্যালেন্স করো বিকাশ দা এখনো পর্যন্ত স্টিল এই বয়সে দাঁড়িয়ে? ধরো আমার প্রায় 38 বছর হলো। আমি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি তখন কিন্তু এটা ভ্যালেন্টাইন ডে ছিল না। তারপর থেকে এটা ভ্যালেন্টাইন ডে হয়েছে এবং আমি এই দিনটা একটু বাড়িতে খাওয়া দাওয়া, কেক কাটা, এগুলো পরিবারের সাথে আছে। কারণ আমি দেখো আমি ফুটবল ছাড়াও আমার পরিবার কিন্তু আমি খুব ভালো পেয়েছি। আমার বউ ভালো, আমার 2 সন্তান ভালো, আমি আমার বড় ছেলের ওয়াইফ ভালো, আমার নাতি রিসেন্টলি আমার নাতি হয়েছে, আমার নাতনির বয়স 8 বছর। সুতরাং আমার সংসারে আমার কোনো দুঃখ নেই। আমি যদি আজ হঠাৎ মরে যাই আমার কোনো দুঃখ নেই। একটাই দুঃখ থেকে যাবে যে যদি একবার দেখে যেতে পারি ইস্টবেঙ্গল একবার ISL এর চ্যাম্পিয়ন হয়, এটা যদি দেখে যেতে পারি তাহলে আমার লাইফ পুরো ফুলফিল। আমার সংসার একদমই পুরো কমপ্লিট হবে একদম, সব কিছু আমি ভগবানের আশীর্বাদে সব কিছু আমি ভালো পেয়েছি। আমার নাতি নাতনি, বৌমা, 2 সন্তান খুব ভালো। আমি পরিবার নিয়ে আমি খুব সুখে শান্তিতে আছি এবং আজকের দিনটা আমি বাড়ি গিয়ে ছেলেদের সাথে একটু কেক ফেক কাটা, একটু খাওয়া দাওয়া, এগুলোই করি সবাই। ফুটবলার আমার বাড়িতেও বাবাও ফুটবল খেলতো, আমার দাদাও ফুটবল খেলতো এবং আমরা যখন ফুটবল খেলি তার আগে থেকেও আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে ফুটবলের একটা আলাদা সবসময় আলাদা ছিল। আমরা যদি একদিন হয়তো কোনো কারণে স্কুল না যেতে পারি, বাড়িতে অতটা কিছু বলতো না, কিন্তু একদিন ফুটবল মাঠে খেলতে না গেলে বাড়িতে বকাবকি করতো। তাই ফুটবলটাকে আমরা ধ্যান ধারণা যে ছোটোবেলা থেকে একটা অ্যাম্বিশান ছিল যে বললে হয়তো ইস্টবেঙ্গল সবাইটা রেগে যাবে। আমি ছিলাম পুরো ঘটি একদম। আমার গ্রামে যখন আমাকে নিতুদা তুলে নিয়ে এসছে আমার গ্রাম থেকে, তখন আমার গ্রামের 99% একটা বাড়ি শুধু বাঙাল বাড়ি ছিল, বাকি সব মনমান সাবরা। তারা অনেক দুঃখ পেয়েছিল আমি চলে আসছি, কিন্তু 85-এ সই করার পর থেকে খেলতে তারাও আমার সাথে সাথে তারাও অনেকেই ইস্টবেঙ্গল সাপোর্টার হয়ে গেছে আর কি। আমার পরিবারও ছিল, আমার বউও মনমান সাপোর্টার ছিল, সেও আমি। সুতরাং তার স্বামী যদি ইস্টবেঙ্গল খেলে, যে টিমে খেলবে সেই টিমের সাপোর্টার তো হবেই সে আর কি। বিকাশ দা, তোমার পরে আপাতত ফুটবল নিয়ে স্বপ্ন দেখছে, বাঁধছে, মানে মানে এগিয়ে যেতে চাইছে পরিবারে কে আছে, কোনো সদস্য? আমার বড় ছেলে খুব ফুটবল ভক্ত। আমি হয়তো পড়াশোনার চাপে খেলাতে পারিনি, কিন্তু ফুটবলের বিশেষ করে ইন্টারন্যাশনাল ফুটবল সম্বন্ধে আমার বড় ছেলে নলেজ প্রচণ্ড সব টিমের, বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের খুব সাপোর্ট। ম্যানচেস্টার ইউনাইটেড হারলে আমি বললাম ম্যানচেস্টার ইউনাইটেড আর আমার ইস্টবেঙ্গল ক্লাব, দুটো ক্লাবই এখন একই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি বললাম চিন্তা করিস না, তোর ম্যানচেস্টার ইউনাইটেড আবার ভালো জায়গায় চলে যাবে, ইস্টবেঙ্গল আবার একদিন ভালো জায়গায় আসবে। আমার সন্তানকে আমি খেলাতে পারিনি, কিন্তু আমার একটা টার্গেট আমি বলে দিয়েছি, আমার নাতিকে আমি বড় ফুটবলার করব। একদম আমি মোটামুটি একটুখানি হাঁটা চলা করতে পারলেই আমি তখন থেকেই পায়ে ফুটবল দিয়ে দিই। তার জন্য যতদূর যেতে হয়, যা করতে হয়, আমি বড় ছেলেকে বলেছি তোকে কিচ্ছু দেখতে হবে না, পড়াশোনাটা মাস্ট, এডুকেশানটা তো লাগবেই না। শিক্ষা না থাকলে ফুটবল খেলা যায় না। একদম শিক্ষার সাথে স্পোর্টসটা একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এটা হবে। এবং ছেলেও খুব ইন্টারেস্টেড যে আমার ছেলে যাতে ভালো ফুটবল খেলুক, বড় বড় ক্লাব খেলুক, এটা ছেলে খুব চায়। বিকাশ দা, অসংখ্য ধন্যবাদ।